যেখানে ভাই ভাইয়ের সাথে বেইমানি করে সেইখানে তো বন্ধু, তাও যদি হয় কোনো রাজনৈতিক দলের নেতা, যারা এখন মনে করতেছে তারা বর্তমান সময়ে ক্ষমতায় আছে। দেখেন এখানে কি ঘটনাটা ঘটছে, বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ। ছাত্রদল নেতা ছাত্রদল নেতা, যেগুলা এতদিন দীর্ঘদিন ছাত্রলীগ যুবলীগ নেতারা করে আসছে, সেগুলা এখন কে করতেছে? যারা মনে করছে তারা অলরেডি ক্ষমতায় চলে আসছে। আরেকটা কথা হচ্ছে, যেই সময় যেই দেশে নিজের ভাই ভাইকে হত্যা করে, নিজের বাবা সন্তানকে, সন্তান বাবাকে, সন্তান মাকে হত্যা করে, সেইখানে বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে, হ্যাঁ যদিও ছাত্রলীগ করতো সেটা স্বাভাবিক, ছাত্রলীগ করলে তাকে দিবেন, তারা অপরাধী, অপরাধী হিসেবে দিবেন, এটা কোনো আহামরি বিষয় না, এটা কোনো খারাপ বিষয় না। কিন্তু এই যে তার প্রেমিকার সাথে যে কাজটা করলেন, এইটা কতটুকু সঠিক হয়েছে? এটা কোন ক্ষমতার পাওয়ারে করছেন? এটা কি আপনার রাজনৈতিক দলের রাজনৈতিক ক্ষমতার পাওয়ারে করছেন, না কিভাবে করছেন? আপনারা ক্ষমতায় আসার আগেই যদি এই সব কাজগুলা করেন, তাহলে আপনাদের থেকে মানুষ কি পাবে? দেশের মানুষ আপনাদের থেকে কি পাবে? আপনারা ক্ষমতায় আসার পরে কতটুকু ভয়ঙ্কর হতে পারেন, আপনারা কি একটু বিবেচনা করে দেখছেন? বিবেচনা করেন না। এগুলো আমাদের দেশের মানুষও বিবেচনা করে না। দেশের মানুষ ভাবে যে ক্ষমতায় আসবে সেই ভালো করবে, কিন্তু যেই আসে সেই খারাপ করে। আমাদের দেশের মানুষ সাদাসিধা, এই কারণেই আপনারা তাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারেন। যদি আমাদের দেশের মানুষ সাদাসিধা না হতো, তাহলে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারতেন না। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। একটু ক্ষমতা পাইয়া সেই ক্ষমতায় লাফায়েন না। ক্ষমতা চিরস্থায়ী নয়, সেটা আপনারা আওয়ামী লীগকে দেখেও শিখতে পারেন।